আজকের এই রেসিপিটা একটি দিদিভাই দেখতে চেয়েছিল, তার জন্যই কিন্তু রেসিপিটা নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। শুটকি তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে কখনো শুটকির বড়া বানিয়ে খেয়েছেন? না খেলে কিন্তু এইভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। প্রথমে কিন্তু আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর কিন্তু দিয়ে দিব রসুন কুচি। এখানে কিন্তু পেঁয়াজের মতো করে আমি রসুনটা কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু এটার ফ্লেভারটা অনেক মজা হয়, মানে ভালো লাগে। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে একটু পেঁয়াজটা নরম হয়ে যায়। এই তো ভেজে নিয়েছি একটু লাল লাল করে। তারপর দিয়ে দেব শুটকি। এখানে আমি চ্যাপা শুটকি নিয়েছি। অনেকে কিন্তু চ্যাপা শুটকিটা খায় না, অন্যরকম কোনো শুটকি দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। যে কোনো শুটকি দিয়েই এটা মজা লাগবে খেতে। তারপর সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম জল। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, আর দিব মরিচের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই তো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে শুটকিটা রান্না করে নেব। আমি কিন্তু সবসময় শুটকিটা এভাবেই রান্না করি। আর শুটকি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এভাবে যদি কখনো খেয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে জানাবেন। এই তো আমার শুটকি কিন্তু রান্না প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন শুটকি কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন বড়াগুলো করে নেব। এখানে কিন্তু আমি কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম শুটকিগুলো। এখানে পাতা কিন্তু দুটো করে ব্যবহার করতে হবে। দুটো করে পাতা ব্যবহার করলে কিন্তু শুটকিটা ভাজার সময় বেরিয়ে আসবে না, তার জন্যই দুটো পাতা নিতে হবে। তারপর এই তো ভালো করে মুড়িয়ে দিতে হবে যাতে শুটকিগুলো না বের হয়। এই তো একে একে কিন্তু শুটকিগুলো ভালো করে মুড়িয়ে নিচ্ছি। আর এভাবে বানালে কিন্তু শুটকিটা একদম বের হয় না, ভালোভাবে ভাজা যায়। এই তো রেডি করে নিয়েছি ভাজার জন্য। এখন আমি চালের গুঁড়োতে ডুবিয়ে এটা ভেজে নিব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এই তো তারপর দিয়ে দিলাম বড়াগুলো, দিয়ে এখন ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর চালের গুঁড়ো দিয়ে ভাজলে কিন্তু এটা খেতে অনেক মজা হয়। অনেকেই কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করে না, এমনিতেই কিন্তু তেলের মধ্যে ভেজে নেয়, ওটাও কিন্তু খেতে অনেক মজা হয়। আর চালের গুঁড়ো দিয়ে ভাজলে একটু মচমচে হয় আর খেতে ভালো লাগে। আমি কিন্তু সবসময় শুটকির বড়াটা এভাবেই করে থাকি। এই তো আমি কিন্তু বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিতে হবে যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। এই তো ভাজা কিন্তু হয়ে এসেছে। আমার রেসিপিগুলো কি আপনাদের কাছে ভালো লাগে? ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।